বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে তো আমরা ছিলাম। এর মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের ফরম্যাট বদলে গেছে। মানে সেটা নিয়ে আলোচনা করা হয়নি বলে আলোচনাটা করতে চাই একটু ডিটেইলসে। কেননা ফরম্যাটটা যে বদল হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। নতুন ফরম্যাট নতুনভাবে খেলা হবে এবং সেইখানটাতে আসলে বাংলাদেশের জন্য ফরম্যাটটা ভালো হলো কিনা আমরা তো আমাদের পার্সপেক্টিভ থেকেই দেখব। সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে টোটাল ফরম্যাট পরিবর্তনটা হয়েছে, যেটা আইসিসি ব্যাখ্যা দিচ্ছে যে কম্পিটিটিভ ম্যাচের সংখ্যা বাড়বে, অর্থহীন ম্যাচের সংখ্যা নাই হয়ে যাবে, এগুলো সবই ঠিক আছে। কিন্তু এই সবকিছুর বাইরে একটা লাইন আছে, একটা ঘটনা আছে, একটা ম্যাচ আছে এবং সেই কারণে এই সবকিছু করা হয়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। অন্তত খুব বড় একটা রিজন সেটাই। ২০২৭ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা কী এবং সেইখানটাতে এই সব কিছু মিলিয়ে বিস্তারিত আলোচনাটা করি আমরা। তাহলে হচ্ছে গিয়ে এটা আমাদের পরের ওয়ার্ল্ড কাপটা বুঝতে অনেক কাজে দেবে। দেখেন, ওয়ার্ল্ড কাপ আগামী বছরের এই অক্টোবর-নভেম্বরে হবে। ১ বছর, ১.৫ বছর সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফরম্যাট বদলেছে। ফরম্যাট বদলানো শুধু কথা না, মানে তারা পুরোপুরি সবকিছুই বদলে দিতে চেয়েছিল। এমন একটা আলোচনাও ছিল যে ১৪ দলের বিশ্বকাপটা ১০ দলের বিশ্বকাপ হবে কিনা। এইটা আমার কাছে বিস্ময়কর লাগে যে এত আগে থেকে ঠিক হয়ে আছে যে ২০১৫ ওয়ার্ল্ড কাপটা ১৪ দলের হয়েছিল, ১৯ এবং ২৩ ১০ দলের হয়েছে। সো আবার ২৭ ওয়ার্ল্ড কাপটা ১৪ দলের হবে, এত আগে ডিসিশন নেওয়া। কিন্তু সেইটা ১০ দলে করা হতে পারে পর্যন্ত আলোচনা হয়েছে। হ্যাঁ, শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। ১৪ দলেরই বিশ্বকাপ হচ্ছে, কিন্তু সেই ১৪ দলের বিশ্বকাপের ফরম্যাটটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। ২০১৫ সালে ১৪ দলের সর্বশেষ যে ফরম্যাটটা হয়েছিল, সেই ফরম্যাটটাতে ছিল এরকম ৭ দল ৭ দল করে দুটো গ্রুপে খেলেছে। প্রতিটা গ্রুপের হচ্ছে গিয়ে সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ ৪+৪ ৮টা দল তারা নকআউট পর্বে উঠেছে এবং এই ৮টা দল থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এভাবেই তো গিয়েছে। আমরা ওই আমাদের পুলের শীর্ষ ৪ দলের মধ্যে ছিলাম, ফলে আমরা নকআউট পর্বে গিয়েছি বাংলাদেশ এবং সেখানে কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ হয়েছিল। এটা ছিল প্রপোজড ফরম্যাট। হ্যাঁ, মানে লাস্ট ফরম্যাট, মানে লাস্ট ১৪ দলের ওয়ার্ল্ড কাপ যে হয়েছে। আর প্রপোজ যে ফরম্যাটটা ছিল, সেই ফরম্যাটটা ছিল এরকম যে না, ৭ দুগুণে ১৪টা দল, তারা ২টা গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটা গ্রুপে ৩টা ৬টা দল সুপার ৬ পর্বে খেলবে এবং সুপার ৬ পর্ব থেকে আবার সেমিফাইনাল, ফাইনালে ওই ৪টা করে ওইখানে সুপার ৬ আবার ২টা গ্রুপে ভাগ হয়ে খেলবে এবং সেইখান থেকে সেমিফাইনালিস্ট এবং মানে ৪টা দল, ২টা ৪টা দল ২ গ্রুপ থেকে তারা সেমিফাইনাল উঠবে, ফাইনাল খেলবে। এটা ছিল হচ্ছে গিয়ে প্রপোজড ফরম্যাট। কিন্তু এখন আইসিসি সেই ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে। আগে ফরম্যাটটা কি সেটা নিয়ে আলোচনা করি, তারপর বাংলাদেশের জন্য ভালো না খারাপ হলো এবং তারপরে আমি যেটা বলছি যে ইন বিটুইন একটা ব্যাপার রয়েছে যেই কারণেই আসলে এই সব কিছু করা হয়েছে। এটা জাস্ট আমার একটা অবজারভেশন এবং দেখেন আপনার সঙ্গে সেটা মেলে কি মেলে না। ২০২৭ বিশ্বকাপের বাছাই পর্বটা তো আমরা নিয়ম অনেক জানি। মানে বাংলাদেশকে যেহেতু এইখানটাতে খেলতে হচ্ছে, ওইখানে ওই ১৪টা দল কীভাবে নির্ধারিত হবে। সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে হোস্ট হিসেবে তো তারা খেলবে, নামিবিয়া হোস্ট সত্ত্বেও তারা সরাসরি কোয়ালিফাই করবে না। তারপরে পয়েন্ট টেবিলের শীর্ষের ওই দলগুলোর মধ্যে বাংলাদেশকে টপ 9-এর মধ্যে থাকতে হবে। তারপর আরেকটা বাছাই পর্ব পেরিয়ে বাকি দলগুলো হবে, এই ব্লা ব্লা ব্লা, ওইটা আমরা জানি, ওইটা আর বিস্তারিত আলোচনা আমি ওইখানটাতে না গেলাম। এখন নতুন যে ফরম্যাট, সেখানে ১৪টা দলই খেলবে, কিন্তু এখানে রাউন্ড 1 প্রথমে একটা রাউন্ড খেলা হবে। রাউন্ডটা কাদের নিয়ে খেলা হবে? আইসিসি র্যাঙ্কিংয়ের শেষ ৩টা দল যে থাকবে, যেই ১৪টা দল বিশ্বকাপে কোয়ালিফাই করবে, তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকা ১২ নাম্বার, ১৩ নাম্বার, ১৪ নাম্বার, শেষ ৩টা দল, এই ৩টা দল মিলে শুরুতে একটা সুপার সিরিজ নাম দিয়ে আইসিসি একটা প্রতিযোগিতার আয়োজন করছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে এবং এই ৩টা দলের মধ্যে সবাই সবার সঙ্গে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে যেই দলটা থাকবে, ১ নম্বর যেই দলটা থাকবে, তারা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বে উন্নীত হবে, যেইটাকে বলা যেতে পারে যে ধরেন মূল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। এখন ১২, ১৩, ১৪ ওইখানটা থাকবে, মানে হচ্ছে গিয়ে রাউন্ড 1-এ সুপার সিরিজে হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে এই আয়োজনটা হবে। তারপরে কি হবে? রাউন্ড 2। রাউন্ড 2 হচ্ছে গিয়ে বলছি আমি গ্রুপ পর্ব, কিংবা যেটা বিশ্বকাপের মূল পর্ব। সেই রাউন্ড 2-তে ১২টা দল খেলবে। ১২টা দল মানে হচ্ছে গিয়ে ওই যে ১১টা দল তো রয়েছে এই র্যাঙ্কিংয়ে, যে ১১টা দল শীর্ষে থাকবে, আর সঙ্গে ওই ১২, ১৩, ১৪ সুপার সিরিজের যে বিজয়ী দলটা, তাদেরকে নিয়ে তারা হবে ১২ নম্বর দল। সো এই ১২টা দল গ্রুপ পর্বে খেলবে, মূল ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করবে, এভাবে আমরা বলতে পারি। এবং সেই ১২টা দল ২টা গ্রুপে ভাগ হবে, ৬টা দল ৬টা দল, এবং সেই গ্রুপের সবাই সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। গ্রুপের যে ৬টা দল প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলবে। ম্যাচ খেলার পরে এই গ্রুপের শীর্ষ যে ৩টা ৬টা দল, ২ গ্রুপের টপ 3 এই ৬টা দল তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করে ফেলবে
এবং শুধু সেই ৬টা দল না, ৭ নাম্বার দলটাও কোয়ালিফাই করবে। ৭ নাম্বার দলটা কিভাবে নির্ধারিত হবে? ধরেন এ গ্রুপের যে গ্রুপ পর্বে যে ৬টা দল রয়েছে সেই ৬টা দলের মধ্যে ১, ২, ৩ এই ৩টা দল তো কোয়ালিফাই করলই। বি গ্রুপের যেই ৬টা দল রয়েছে ১, ২, ৩ তারা তো কোয়ালিফাই করলই। এখন এ গ্রুপের যে চতুর্থ স্থানের দল, বি গ্রুপের যে চতুর্থ স্থানের দল মানে হচ্ছে গিয়ে আপনার এই বাকি যেই ৩টা ৬টা দল বাদ পড়ছে সেই ৬টা দলের মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে কিংবা ধরেন নেট রান রেট বেশি থাকবে এরকম টাই ব্রেকের ব্যবস্থা রয়েছে। সো 7 টিম ২ দল মিলিয়ে বাকি বাদ পড়া বাকি দলগুলো মানে ৩-৩-৬ বাইরের বাকি দলগুলো মিলিয়ে ৪ নাম্বার দল না খালি ওই বাকি বাদ পড়া দলগুলো মিলিয়ে তাদের মধ্যে থেকে সেই সেটা তো ৪ নাম্বার দলই হবে। শীর্ষ দলটা আসলে টপ 7 হিসেবে এন্ট্রিটা পাবে। এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলি ফুটবল ওয়ার্ল্ড কাপটা যে গেল না সেইখানে যেমন হচ্ছে গিয়ে ১২টা গ্রুপে খেলা হয়েছে ১২ দুগুণে ২৪টা দল তারা নকআউট পর্বে সরাসরি উঠে গিয়েছে। সঙ্গে আরও ৮টা দল উঠেছে না যে তৃতীয় স্থান বেস্ট যে ৮টা দল ১২টা গ্রুপে ১২টা তৃতীয় স্থানের দল ছিল তার মধ্যে বেস্ট ৮টা দল ওই ২৪-এর সঙ্গে জয়েন করেছে না রাউন্ড অফ 32-তে নকআউট পর্বে। ঠিক ওই রকমভাবেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এইখানে ২ গ্রুপের ৩ দুগুণে ৬টা দল চলে যাবে সঙ্গে 7 টিমটা নির্ধারিত হবে যে ২ গ্রুপ মিলিয়ে যেই দলটার অবস্থানটা বেশি থাকবে হয় পয়েন্ট বেশি থাকবে অথবা জয় বেশি থাকবে অথবা ধরেন হচ্ছে গিয়ে নেট রান রেট এগিয়ে থাকবে সেই টাই ব্রেক অনুযায়ী যেই দলটা বেশি থাকবে তারা চলে যাবে হচ্ছে গিয়ে পরের রাউন্ডে ওই ৬ দলের সঙ্গে। এরপরে হচ্ছে গিয়ে রাউন্ড 3 যেটা হচ্ছে গিয়ে সুপার 7 নাম দিয়েছে 7টা দলই তো আসলো কেননা হচ্ছে গিয়ে ওইখানটা থেকে যে 6টা দল 3 দুগুণে 6 আর 1-এ 7 7টা দল মিলিয়ে তো এই সুপার 7 এই রাউন্ড 3-তে এই সুপার 7 একটা লিগ পর্যায়ের খেলা হবে সবাই সবার সঙ্গে করে একটা করে ম্যাচ খেলবে সবাই। তাহলে এরপরে এই জায়গায় সুপার 7-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় 4টা দল চলে যাবে সেমিফাইনালে। ইজি 7টা দল তার মধ্যে সবাই সবার সঙ্গে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনাল যেটা রাউন্ড 4 বলতে পারেন মানে পরবর্তী পর্যায়ে সেমিফাইনালে মুখোমুখি হবে ওই সুপার 7 পয়েন্ট তালিকার 1 নাম্বার দল এবং 4 নাম্বার দল সেমিফাইনালে মুখোমুখি হবে 2 নাম্বার দল এবং 3 নাম্বার দল সেমিফাইনালে মুখোমুখি হবে। 1 আর 4 কেন 1 যেহেতু সবচেয়ে ভালো করেছে এবং এই 4-এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গিয়ে 4 ফলে 1 নাম্বারকে ওইটার সুবিধা এটা হচ্ছে গিয়ে নর্মটা এরকম ফলে ওই সেমিফাইনাল মুখোমুখি 2 সেমিফাইনালের বিজয়ী হচ্ছে গিয়ে ফাইনাল ম্যাচ খেলবে। মোটা দাগে এই হচ্ছে সিস্টেমটা আমি যদি আবার পুরোটা সাম আপ করি বিশ্বকাপে 2027 ওয়ানডে বিশ্বকাপে যে 14টা দল খেলবে তাতে রাউন্ড 1 ডে সুপার সিরিজে 12, 13, 14 আইসিসি র্যাঙ্কিংয়ের এই 3টা দল পরস্পরের মুখোমুখি হয়ে লিগ পদ্ধতিতে খেলবে শীর্ষ দলটা চলে যাবে রাউন্ড 2-তে গ্রুপ পর্বে সেই গ্রুপ পর্বে আগের 11 দলের সঙ্গে এই একযোগ হয়ে 12 হবে সেই 12টা দল 2টা গ্রুপে ভাগ হবে 6 দল মিলে এবং 2 গ্রুপের 3 দুগুণে 6 দলের সঙ্গে 2 গ্রুপ মিলিয়ে 7 যেই টিমটা হবে সেই 7 টিম মিলিয়ে তারা হচ্ছে গিয়ে থার্ড রাউন্ডে চলে যাবে সুপার 7 সবাই সবার সঙ্গে করে আবার একটা করে ম্যাচ খেলবে সেখানে শীর্ষ 4টা দল যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনালটাতে গিয়ে 1 নম্বরের সঙ্গে 4 নম্বর 2 নম্বরের সঙ্গে 3 নম্বর খেলা হবে 2 সেমিফাইনাল বিজয়ী ফাইনাল খেলবে মোটা দাগে হিসাবটা হচ্ছে গিয়ে এইরকম। এখন এই জায়গাটাতে প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশের সুবিধা নাকি অসুবিধা বাংলাদেশের জায়গাটা আসলে কোথায় আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি 2015 বিশ্বকাপ যে 14 দল নিয়ে আয়োজিত হয়েছিল সেইখানে কিন্তু 7 দুগুণে 14টা দল 2 গ্রুপে ছিল 4টা করে দল তারা নকআউট পর্বে উঠেছে এবং বাংলাদেশ কিন্তু সেই জায়গাটাতে আমরা নকআউট পর্বে কোয়ালিফাই করেছিলাম কোয়ার্টার ফাইনাল আমরা ভারতের কাছে গিয়ে হেরেছি। সো ওইভাবে যদি হতো 4টা করে দল গ্রুপের খেলা হতো তাহলে তো হচ্ছে ওইখানে হয়তো বাংলাদেশের সুযোগ থাকতো সেভাবে আপনি ভাবতে পারেন কিন্তু এইবার যে প্রপোজড যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা কিন্তু ছিল হচ্ছে গিয়ে 7 দুগুণে 14টা দল 2টা গ্রুপে ভাগ হয়ে খেলবে কিন্তু 3 দুগুণে 6টা দল সুপার 6-এ খেলবে তার মানে 3টা 6টা দলই কিন্তু সুপার 6-এ খেলছে এখনকার ফরম্যাটে সেই 6 দলের সঙ্গে কিন্তু 7 টিম সুপার 7 যেতে হচ্ছে সেই দলটারও সুপার 7-এ কোয়ালিফাই করার পরের রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে ফলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য সব দলের জন্যই আমি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যেহেতু বলছি আমাদের জন্য ফরম্যাটটা ভালোই হয়েছে যে ঠিক আছে যে মানে গ্রুপের যে 3 দলের মধ্যেই থাকতে হবে 7 দলের মধ্যে 3 দলের মধ্যে থাকতে হবে তা না এখন 6 দলের মধ্যে 4 নাম্বারেও যদি থাকে 6 দল বা হোক 7 দল যেটা হোক সেই লাস্ট দলটা তো আর তেমন কোনো সিগনিফিকেন্ট থাকতো ওর মধ্যে নাই তার মানে এখন ফোর্থ হলেও কিন্তু বাংলাদেশের চান্সটা থাকবে সুপার 7-এ কোয়ালিফাই করার সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য খারাপ হয়নি 2015টা ধরেও ওইটা যেহেতু আর এখনও হচ্ছে না সেই হিসাব করে আমি বলছি এবং তারপরে হচ্ছে গিয়ে
ওইখান থেকে সেমিফাইনাল, ফাইনাল পরেরটা তো পরেরই যা। ফলে আমার কাছে মনে হয় সুপার 7 এর এই ফরম্যাট আর যেহেতু ওই 12, 13, 14 সুপার সিরিজের শুরুতেই যে ওইখানে বাংলাদেশ খেলবে না। ফর শিওর বাংলাদেশ কি আইসিসি র্যাঙ্কিংয়ে 12, 13, 14 নম্বরে আমরা তো কোনোদিনই যাইনি। মানে এই যে সাম্প্রতিক সময়ের কথা আমি বলছি। আমরা 10 নম্বরে নেমেছিলাম, সেইটাই কি হাহাকারের জায়গা তৈরি করেছিল। তো এখন তো আমরা বেশ ভালো অবস্থানে রয়েছে। ফলে ওই জায়গাটাতে বাংলাদেশ খেলবে না। তো আমার কাছে মনে হয় যে এই ফরম্যাটটা বাংলাদেশের জন্য খারাপ হয় না। এখন আমি যেটা বলছিলাম যে এইটা কম্পিটিটিভ ম্যাচ বাড়বে আইসিসির এই ব্যাখ্যার সঙ্গে আমি একমত। হ্যাঁ, ঠিক আছে, 12, 13, 14 যেহেতু অত গুরুত্বপূর্ণ দল না, অত বড় দল না, ফলে তাদের সঙ্গে ওই 2 গ্রুপে ভাগ হয়ে যদি 7 দুগুণে 14টা খেলে বেশ অনেকগুলো ম্যাচ ইনসিগনিফিকেন্ট হয়ে যেতে পারতো। ফলে এই জায়গাটাতে এটাকে আমার কাছে মনে হয় না খারাপ, ভালোই জিনিসটা, ফরম্যাটটা ভালোই। কিন্তু জিনিসটা যেটা হচ্ছে এবং তারপরে আপনার গ্রুপ পর্বেরও যেটা 2টা গ্রুপে খেলা হবে, সেখানে 3 দলের মধ্যে থাকতে হবে 4 টিমেরও বা 2 দল মিলিয়ে যেহেতু সপ্তম স্থান, 2 গ্রুপ মিলে সপ্তম স্থান দলেরও পরের রাউন্ডে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। ফলে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ হওয়ার কথা। এইটাও ঠিক আছে। কিন্তু ইন বিটুইন যেই লাইনটা আমার কাছে মনে হয় সেইটা হচ্ছে ভারত পাকিস্তানের একটা ফিক্সার বাড়ানোর জন্য এই সবকিছু করা হয়েছে। মানে এইটা একটা বড় একটা ব্যাপার ছিল। এটা